আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। সম্মানিত ভিউয়ার, দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমরা সালাত কোর্সের ৪২ নম্বর দার্সে আজকে জানব মা মুক্তাদি ইমাম সাহেবের ইক্তেদা বা ইমাম সাহেবের পেছনে কিভাবে ইক্তেদা করবে সে বিষয়ে, কোন কোন ক্ষেত্রে ইক্তেদা করতে পারে ইমাম সাহেবের পেছনে, অর্থাৎ সালাতের জন্য দাঁড়াতে পারে। আরেকটি পয়েন্ট থাকবে ইমাম সাহেব কিভাবে মুক্তাদির দিকে ফিরবেন সালাতের পরে, কখন, কিভাবে। আরেকটি পয়েন্ট থাকবে যে সালাত, ফরজ সালাতের পর মুসাফা করা, সঙ্গে সঙ্গে একজন একজনের সাথে মুসাফা করা, এরপরে একত্রিতভাবে ইমাম এবং মুক্তাদি মিলে দোয়া করা বড় বড় শব্দে সালাতের পরে, এই বিষয়ের হুকুম। এরপরে জানবো আমরা কোন কোন অবস্থায় মুক্তাদি ইমাম থেকে আলাদা হতে পারে, কোন কোন কি ধরনের ওজর থাকলে সমস্যা হবে। এই হলো আপনার ৪২ নম্বর দর্শে এই বিষয়গুলো থাকবে, ছোট ছোট বিষয়। প্রথমে আমরা আসি যে ইমামের পিছনে মুক্তাদি কিভাবে নিয়ত করবে এবং কখন কখন তাকবীর নিয়ত বাঁধতে পারে, অর্থাৎ মুক্তাদি হিসেবে সালাত শুরু করতে পারে কোন কোন অবস্থায়, এ বিষয়ে বলছি। মুক্তাদি ইমামের সাথে নিয়ত করতে পারে বা সালাত আদায় করতে পারে যদিও সে ইমামকে না দেখে, অথবা ইমাম মুক্তাদিকে না দেখে। যদি তাকবীর শোনা যায়, ইমাম সাহেবের তাকবীর শোনা যাচ্ছে, তাহলে মুক্তাদি তার পিছনে সালাত নিয়ত করতে পারে। সেটা মসজিদের ভিতরে হোক, মসজিদের ভিতরে। আর যদি মসজিদের বাইরে হয় এবং তাকবীর শোনা যায়, তবুও সে নিয়ত করতে পারে বা তার পিছনে সালাত আদায় করতে পারে। কিন্তু এক্ষেত্রে শর্ত হলো কাতারগুলো, সবগুলো লাইনগুলো একত্রিত, একটার পর একটা থাকতে হবে সিরিয়ালি, মাঝখানে গ্যাপ যেন না থাকে, কাতার গ্যাপ না থাকে। যদি এমন হয় যে মসজিদের বাহিরে কিছুদূর পর্যন্ত সব বা কাতার গিয়েছে, সেখানে যতদূর পর্যন্ত একসঙ্গে গেছে, মসজিদের ভিতর থেকে বাইরে পর্যন্ত চলে গেছে, লাগাতার বা একত্রে ক্রমাগত হবে, লাগালাগিভাবে, সে পর্যন্ত নিয়ত করতে হবে। কিন্তু এখানে মাঝখানে যদি খালি থাকে, যাতায়াতের রাস্তা রয়েছে, কথার কথা, এরপরে তার পিছনে গিয়ে আবার খালি জায়গার পরে গিয়ে আবার কাতারবন্দি হয়েছে, এসব ক্ষেত্রে যদি কাতার লাগাতার না হয়, ওই পিছনে লাইনগুলোতে ইক্তেদা করা সহি হবে না। শর্ত হলো লাগাতার থাকতে হবে সবগুলো লাইনগুলো, এবং সাউন্ড, ইমামের সাউন্ড, তাকবীর ইত্যাদি শোনা যেতে হবে, এই হলো শর্ত। ইমাম, এরপরের পয়েন্ট, ইমাম মুসল্লির দিকে কখন ফিরবেন, মুখ করে মুসল্লির দিকে। সুন্নাহ হলো ইমাম সালামের পর, সালাম ফেরানোর পর, দুই দিকে সালাম ফেরানো হয়ে গেলে মুক্তাদির দিকে ফিরে যাবেন। ডান দিকেও ফিরতে পারে, ডান দিকে বাম দিকে ফিরতে পারে। তবে যদি মুক্তাদিদের মধ্যে পিছনের কাতারে মহিলারা থাকে, একই জামাতে পিছনের কাতারে রয়েছে, যাদের ইমাম সাহেবের দৃষ্টি তাদের দিকে পড়তে পারে, যে ইমাম সাহেব মুসল্লির দিকে ফিরছেন, তার মানে এরকম যদি সম্ভাবনা থাকে, আর বাকি তাহলে একটু লেট করে মুসল্লির দিকে ফিরবে, অতটুকু যে মহিলারা সালাত আদায় শেষ করে যেন ফিরে যেতে পারে, অর্থাৎ তারা সালাত ত্যাগ করে ফিরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবে। যদি মহিলাদের কাতার ও মহিলাদের সালাতের স্থান আলাদা হয়, মসজিদ থেকে আলাদা মহিলা বিভাগ আছে, মাঝখানে পর্দা রয়েছে অথবা মাঝখানে পার্টিশন রয়েছে, তাহলে সঙ্গে সঙ্গে ফিরলে কোনো সমস্যা নেই, পুরুষদের দেখবে, মহিলাদের দেখার প্রশ্ন আসতে পারে। আরেকটি মাসালা হলো সালাতের পরে, ফরজ সালাতের পরে সঙ্গে সঙ্গে সুন্নত শুরু করা, এটা মাকরুহ, অপছন্দনীয় ইসলামে। বরঞ্চ সালাতের পরে ফরজ সালাতের পরে তাসবিহগুলো, অনেকগুলো তাসবিহ আছে, আস্তাগফিরুল্লাহ 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 3 বার। এবং ইবনে আব্বাসের হাদিস সহিহ বুখারীতে যেটা পাচ্ছি, তারা সালাত শেষ হয়ে সেটা বুঝতে তাকবীর দ্বারা, যেন আমাদের অনেকেই
বলেছেন যে আল্লাহু আকবার শব্দ বলা, আল্লাহু আকবার বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহ। লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়াস সানাউ ওয়াল হাসান। লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসিনা লাহুদ-দ্বীন ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এই দোয়াগুলো পড়বে। এরপরে আয়াতুল কুরসি পড়বে। এরপরে ৩ তাসবিহ পড়বে। সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৩ বার। শেষে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা পড়বে। এরপর ৩ কুল পড়বে, অর্থাৎ শেষের ৩ সূরা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস একবার করে। আর ফজর এবং মাগরিব পরে ৩ বার করে পড়বে। এই সমস্ত দোয়াগুলো নিজ বৈঠকে বসেই পড়তে হবে ওঠার আগে। এরপরে উঠবে সুন্নত পড়ার জন্য, তার আগে না। এরপরের মাসালা আসি আমরা। যদি জায়গা স্থান, সালাতের স্থান খুবই কম হয়, সংকলন না হয়, তাহলে ইমামের জায়গা খুব কম, ওই ক্ষেত্রে ইমামের সাথে মুসল্লিরা সালাত আদায় করতে পারবে একই লাইনে, যদি জায়গা স্থান না হয়, ডান দিকে, ইমামের ডান দিকে, অথবা ইমামের পিছনে, ইমামের উপরে, ইমামের সামনে না হলে হলো উপরে, কিন্তু ইমামের স্থানের জন্য আগে না হয়, খেয়াল রাখতে হবে। অথবা ইমামের নিচের তলায়, তো এটা এক্ষেত্রে তাই, ইমামের সামনে যদি না হয়, সামনে যেন লাইন যেন বরাবর আসলে যেন ইমামের সামনে না পড়ে, ইমামের পিছনে থাকে, এটা খেয়াল রাখতে হবে। সব ক্ষেত্রে উপরে নিচে সাইডে ইমামের সাথে ভাবে সালাত আদায় করা যাবে। মুসাবা করা, ফরজ সালাতের পরে মুসাবা করা, একে অপরের সাথে ফরজ সালাত হয়ে গেলে দোয়া দিয়ে আযকারগুলো, সুন্নত দোয়াগুলো না পড়ে এই যে মুসাবা করা সঙ্গে সঙ্গে, এটা বিদআত। ইমাম সাহেব দৌড়ে দৌড়ে ফরজ সালাতের পরে জোরে জোরে দোয়া করবে, একত্রিত হয়ে হাত তুলে, এগুলো বিদআত। অনেক জিকির দোয়া আছে, সুন্নত দোয়া, এগুলো শেষ করে কেউ যদি আরো দোয়া করতে প্রাইভেটভাবে করবে, আরো জিকির করতে চায়, তাসবিহ পড়তে চায় করবে, কিন্তু একত্রিত হবে সবাই মিলে হাত তুলে দোয়া করা, এটা বিদআত। প্রশ্ন হলো, একা একা যদি হাত তুলে দোয়া করে কেউ, শেখ ইবনে সাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন এটাও সবসময় করা বিদআত। কখনো কখনো যদি প্রয়োজন হয় বিশেষ দোয়ার, তবুও করবে কখন, এই দোয়া যেগুলো সুন্নত মাসনুন দোয়া আছে, এগুলো শেষ করার পরে, যার বিশেষ কোনো দোয়ার দরকার থাকে একে একে এগুলো শেষ করার পরে কখনো কখনো করা জায়েজ বলেছেন। সুন্নাহ হলো ওই জিকিরগুলো করা যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এই জিকিরগুলোই করা, এর বাইরে আর কোনো কিছু প্রয়োজন নেই। দোয়ার দরকার থাকলে সালাতের পরে না করে অন্য সময় করবে, অন্য সময় বিশেষ প্রয়োজন দেখা যায় হাত তুলে দোয়া করতে পারে, হ্যাঁ, এটা অন্য সময়, সালাতের পরে অভ্যাসটা করবে না। কোন কোন ক্ষেত্রে, আরেকটা বিষয় আছে মাসালা, কোন কোন ক্ষেত্রে মুসল্লি ইমাম থেকে আলাদা হয়ে সালাত আদায় করতে পারে। এটার দুটো অবস্থা আছে। প্রথম অবস্থা হলো, যদি ইমাম সাহেব সুন্নত তরিকা উপেক্ষা করে অত্যধিক লম্বা কেরাত পড়ে, অত্যধিক লম্বা কেরাত পড়ে, মানে লম্বা হয়ে গেছে, সবর করা যাচ্ছে না, লম্বা সরা পড়া শুরু করেছে, যেটা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলার সাথে ঘটেছিল, একজন সাহাবা পেছন থেকে চলে গেছে। অথবা এত দূরে সালাত আদায় করছে তাড়াতাড়ি করে, তাড়াহুড়া করে, যেটা নামাজে স্থির হওয়া যাচ্ছে না, ধীর স্থির হচ্ছে না, মনোযোগী হওয়া যাচ্ছে না, এত জোরে কেরাত পড়ে রুকুসিতা করছে। তো ওখানে নামাজের যেটা ফরজ তমানিন, অর্থাৎ ধীর স্থির হওয়া, মন শান্ত হওয়া, একাগ্রচিত্ত হওয়া, এগুলো সম্ভব হচ্ছে না, তখন আলাদা হয়ে সালাত আদায় করবে, ইমাম সাহেব থেকে আলাদা হয়ে সে সালাত আদায় করবে। এই সমস্ত জোরের কারণে পারে। অর্থাৎ কি করবে, সে এক রাকাত হয়ে গেছে, আর এক রাকাত বাকি আছে, বা আরো 3 রাকাত বাকি আছে, এক রাকাত তো হয়ে গেল, বাকি 3 রাকাত
2 রাকাত বিশিষ্ট সালাত হলে বাকি 1 রাকাত, 3 রাকাত বিশিষ্ট সালাত হলে বাকি 2 রাকাত, এভাবে বাকি সালাতগুলো আদায় করবে। আগের সালাত এটা রেখে থাকবেই প্রথম রাকাতগুলো, এরপর এগুলো আদায় করে নেবে। এক অবস্থা। আরেকটি অবস্থা আসি, সেটা হলো যদি মুসল্লির কোনো ওজর চলে আসে, বিশেষ কারণ যদি পাওয়া যায় মুসল্লির, বিশেষ কারণটা কি? যে কারণে সে ইমামের সঙ্গে কন্টিনিউ করতে পারছে না, ইমাম সাহেব সালাত আদায় করলে অনেক লেট হয়ে যাচ্ছে, কথার কথা পেশাব লেগেছে, তার পেশাবের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে, অথবা পায়খানার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে, পেশাব পায়খানা এগুলোর সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে, কিন্তু অনেক লম্বা সময় থাকা তার কষ্টকর হচ্ছে, ইমাম সাহেব লম্বা করবে, তিনি একা চাইলে শর্টে পড়তে পারে, অথবা হাওয়ার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে, হাওয়া বায়ু ডিস্টার্ব করছে বারবার, অত লম্বা সময় তার জন্য কষ্টকর, অথবা যদি নিজের উপরে কোনো আশঙ্কা বোধ করে, ধরুন একটা উদাহরণ দিই, যদি কোনো সুগারের রোগী থাকে, ডায়াবেটিক, তার সুগার ডাউন হচ্ছে, এত লোড করলে, এত ইমাম সাহেবের সঙ্গে পুরো করতে গেলে অনেক লেট হবে এবং আশঙ্কা আছে সে পড়ে যাবে, বেহুশ হয়ে যাবে, ওই ক্ষেত্রে সংক্ষেপে সে আলাদা করে বাকি রাকাতগুলো পড়ে নিতে পারে। এই সমস্ত ক্ষেত্রে তার মানে ইমামের কারণে হোক অথবা মুক্তাদির নিজের কারণে হোক, এই ধরনের কারণ দেখা গেলে আলাদা হয়ে সালাত আদায় করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।